বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোর বুঝিব পরাণ। ডোনাল্ড ট্রাম্প তো এইবার ভারতের উপরে খেপছে। আসলে ডোনাল্ড ট্রাম্প যে এত মারাত্মক আনপ্রেডিক্টেবল পারসন, সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো। কারণ কয়েকদিন আগেও দেখা যাচ্ছিল যে এই ভারত এবং এই আমেরিকা ওই যে কী প্রতিরক্ষা চুক্তি টুক্তি করলো না, এবং ইন দি মিন টাইম তারা বাণিজ্য চুক্তি টুক্তি নিয়ে আলাপ টালাপ করতেছিল, যেটা আমরা শুনছিলাম এবং মনে হচ্ছিল যে ট্যারিফ বোধ হয় ওই যে 50% ছিল, সেখান থেকে হয়তো 15 হবে। বাট 15 তো দূরের কথা, হয়ে গেল 500। তো এইটা আমার মনে হয় যে খোদ আমেরিকার যে প্রশাসন তারাও মনে হয় কল্পনা করতে পারে নাই। আর ভারত তো কল্পনার প্রশ্নই ওঠে না, ভাবতেই পারে নাই যে এই ধরনের একটা ঘটনা ঘটবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে এই ট্যারিফ নিয়ে ভারতের কি হবে না হবে আমি জানি না। আসলে ভারত কীভাবে এইটাকে ম্যানেজ করবে, নাকি এন্টায়ারলি আমেরিকায় তাদের পণ্য রপ্তানি বন্ধ করে দিবে কি না। অবশ্য দিতেও পারে। আমি শুনলাম যে তারা নাকি বিকল্প অনেক বাজার টাজার খুঁজে পেয়েছে। এখন যে পরিমাণ পণ্য আমেরিকাতে রপ্তানি করতো, ঠিক ওই একই পরিমাণ পণ্য অন্যান্য দেশে রপ্তানি করার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে কিনা কে জানে। কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে খবরটা, এই খবরটা শুনে, মানে আমার এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই খবরটা শোনার পর বাংলাদেশের এক শ্রেণীর যে ইউটিউবার, যারা নাকি প্রচণ্ড রকম ভারতকে ঘৃণা করে, তা সে দেশে হোক বিদেশে হোক, তারা এত খুশি, মানে এদের খুশির কিন্তু কোনো সীমা নেই। এবং তারা ধরেই নিয়েছে এইবার ভারত পুরো হুড়মুড় করে ভেঙে পড়বে, ভারতের অর্থনীতি তছনছ হয়ে যাবে এবং ভারতের কোনো অস্তিত্ব থাকবে না। মানে ভারত হয়ে যাবে পৃথিবীর মধ্যে একটা ভিখারি রাষ্ট্র। এবং খুব তাড়াতাড়ি হয়তো বা ভারতের লোকজন পৃথিবীর বিভিন্ন দেশে, যে পাকিস্তানের লোকজন যেমন মধ্যপ্রাচ্যে ভিক্ষা করতে যায় না, তো ভারতের লোকজনও সম্ভবত এরকম ভিক্ষা টিক্ষা করতে যাবে। এইরকম ধরনের অভিব্যক্তি কিছু কিছু লোকজন দেখলাম যে প্রকাশ করছে। আসলে এইটাই হলো আমার এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়। যদি ভারতের অর্থনীতি এন্টায়ারলি এই আমেরিকার বাজারে রপ্তানি করার উপরে নির্ভর করে এন্টায়ারলি, তাহলে তো ভারত ধ্বংস হয়ে যাবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কারণ ভারতে উৎপাদিত যে পণ্য 100 টাকা দাম হয়তো বা, তো সেইটা যদি আমেরিকাতে এখন রপ্তানি করে, তো আমেরিকান সরকার তার উপরে 500% যদি ট্যারিফ ধার্য করে, তাহলে আমদানি খরচই তো আমেরিকাতে কত 600 টাকা হয়ে যাবে, তাই না? তো যে জিনিস 2 দিন আগেও 100 টাকা ছিল, একদিন পরে গিয়ে যদি এটার দাম 600 টাকা হয়ে যায়, তাহলে তো আমেরিকার লোকজন এগুলো কিনবে না। এহেতু আমেরিকার যে ইম্পোর্টার আছে তারা ওই সমস্ত পণ্য আমদানি করবে না, এটা তো সহজে বোঝা যায় নাকি। এবং যদি ভারতের অর্থনীতি কমপ্লিটলি আমেরিকার বাজারের উপরে নির্ভর করে থাকে, তাহলে ভারতের পণ্য আর বিক্রি হবে না আমেরিকা। অর্থাৎ তারা যে বিপুল পরিমাণে তারা যে বৈদেশিক মুদ্রা অর্জন করতো, যেটা নাকি কিছুদিন আগে আমি শুনছিলাম যে তাদের নাকি বৈদেশিক মুদ্রা রিজার্ভ বর্তমানে হলো $800 বিলিয়ন। এখন ভারত যদি আর কোনো পণ্য আমেরিকাতে রপ্তানি করতে না পারে, তাহলে তাদের এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ কী হবে? আস্তে আস্তে কি কমতে থাকবে না? আস্তে আস্তে কি, খুব র্যাপিডলি কমতে থাকবে। এবং এইটা কিন্তু আর রিকভার হবে না। কিন্তু ভারত কি পুরোপুরি আমেরিকার বাজারের উপরে নির্ভর করে? আমি খোঁজখবর একটু নিলাম, দেখলাম যে ভারত প্রতি বছর বিভিন্ন ধরনের আইটেম বা পণ্য $80 বিলিয়ন থেকে $100 বিলিয়ন এর মাঝামাঝি আমেরিকাতে রপ্তানি করে। তার মানে হচ্ছে যদি 800 বিলিয়ন তাদের যদি থাকে রিজার্ভ, তাহলে 8 ভাগের 1 ভাগ উৎপাদিত পণ্য, অর্থাৎ বিদেশে যেগুলো রপ্তানি করে, 8 ভাগের 1 ভাগ বস্তু তো আমেরিকার উপরে নির্ভর করে, রাইট? এখানে 8 ভাগের 1 ভাগ 80 থেকে $100 বিলিয়ন, এটা কিন্তু অনেক টাকা, তাই না? এবং এই যে পণ্যগুলো রপ্তানি করে এই 80 থেকে $90 বিলিয়ন ভারত প্রতি বছর পায়, নিশ্চিতভাবে কয়েক কোটি লোক এর উপরে নির্ভর করে। অর্থাৎ এই যে শিল্প কলকারখানা, ইন্ডাস্ট্রি অথবা কৃষি পণ্য যাই বলা হোক না কেন, যাই রপ্তানি করুক,
নিশ্চয়ই কোটি কোটি মানুষ এর উপরে নির্ভর করে, এতে তো কোনো সন্দেহ নেই। এখন আমেরিকা যদি এই জিনিসগুলো না কেনে, আসলে আসলে কিনতে তো চায়, বাট বাংলাদেশ যদি মানে ভারতে রপ্তানিগুলো যদি 500% যদি ট্যারিফ ধার্য করে, কোনো আমদানিকারক আমেরিকা থেকে তো ভারতের এই পণ্য নিবে না, তাহলে এইগুলো কি অবিকৃত থেকে যাবে? এবং তাহলে ভারতের কি আভ্যন্তরীণ মার্কেটে এগুলো কি বিক্রি করার চেষ্টা করা হতে পারে? কিন্তু বাংলাদেশ বলছি, ভারতের আভ্যন্তরীণ মার্কেটে এগুলো চাহিদা মিটিয়েই তো আসলে রপ্তানি হতো, তাই না? তাহলে এগুলো সারপ্লাস হয়ে যাবে ভারতের মার্কেটে, তাহলে এই জিনিসগুলো মারাত্মক সস্তা হয়ে যাবে। এবং এই হেতু শত শত না হাজার হাজার শিল্প ইন্ডাস্ট্রি এগুলো বন্ধ হয়ে যাবে, এবং বহু কৃষক দেখা যাবে যে তারা কাজ হারাবে। এটাই হলো সরাসরি যে আউটফল আর কি, আউটফল বলছে, আউটপুট, এটা হলো ডাইরেক্ট আউটপুট হচ্ছে এইটা। এখন ভারত সরকার এটাকে কীভাবে মিটিগেট করবে কে জানে। এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প এরকম ট্যারিফের হুমকি টুমকি দিচ্ছিল, তখন কিন্তু দেখছিলাম যে ভারত আমেরিকার বাইরে অন্যান্য দেশে তারা বাজার খোঁজার জন্য চেষ্টা করছিল। এমনকি চায়না পর্যন্ত ভারতকে বলছিল যে ঠিক আছে, আমাদের মার্কেটও তোমাদের কাছে খুলে দিলাম, এরকম। কিন্তু আবার কিছুদিন পরে দেখলাম যে চায়নার সাথে আবার ভারতের ওই সীমান্ত নিয়ে গ্যাঞ্জাম, বুঝলাম না। তো যখন ভারতকে সাহায্য করার জন্য চায়না এগিয়ে আসছিল, আবার 2 দিন পরে সেই চায়নাই আবার ভারতের সীমান্তে গ্যাঞ্জাম করছিল, এবং বিশেষ করে অরুণাচল প্রদেশ নিয়ে নানা রকম বক্তব্য বিবৃতি আমরা শুনছি। তাহলে হলোটা কি? কিন্তু এইটা একটা যে মারাত্মক ব্যাপার, এতে কিন্তু সন্দেহ নেই। এবং কেন এটা করছে সেটা তো সবাই জানে। ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে যে হে ভারত, তোমরা রাশিয়া থেকে তেল কিনো না। কিন্তু ভারত তো তার নিজস্ব স্টাইলে তেল কেনে এবং বলে যে আমরা সস্তা পাই, কিনবো না কেন। এখন তাহলে হঠাৎ করে এই যে 500% ট্যারিফ ধার্য করার অর্থ কী? আমার কাছে যেটা মনে হলো, অলরেডি আমেরিকায় যে ভেনিজুয়েলা দখল করছে না, মাদুরোকে ধরে নিয়ে গেছে, তাই না? তো ওই জায়গায় তো বিশাল পরিমাণ তেলের ক্ষেত্র আমরা জানি। তো এতদিন তোরা ওপেন মার্কেটে বেচা বিক্রি করতে পারতো না। তো এখন আমেরিকার কোম্পানিগুলো ওখানে তেল উৎপাদন করবে, এবং এই তেলগুলো এখন ওপেন মার্কেটে বিক্রি হবে। বস্তুত ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে ভারত, তুমি যদি বাঁচতে চাও আর আমাদের সাথে ব্যবসা করতে চাও, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করো এবং এই ভেনিজুয়েলার তেল কেনা শুরু করো, মানে ভেনিজুয়েলার সাথে চুক্তি করো, এবং সেটা তো আমাদের মাধ্যমেই করতে হবে। মানে তেল বিক্রি করবে কিন্তু রাশিয়া বলছি আমেরিকা। এখানে ভেনিজুয়েলা কিন্তু তেল বিক্রি করতে পারবে না, আমেরিকাই তেল বিক্রি করবে, এবং তার একটা অংশ ভেনিজুয়েলাকে দিবে, এটাও সত্য, বাট একটা অংশ আমেরিকা রেখে দিবে। বিষয়টা হলো এরকম। এখন আমি যেটা শুনলাম বা যেটা অলরেডি জানলাম, সেটা হলো যে এই ভেনিজুয়েলার যে তেল, তেল আর কি, কাঁচা তেল, এটা নাকি খুব ভারী। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের ভারী তেল, মানে ভারী এই তেল, কাঁচা তেল, এইগুলো নাকি ওই যে কী বলে না, যে এটাকে রেকটিফাই করে না কি জানি করে, ভুলে গেলাম শব্দটা, প্রসেস করে আর কি। এবং প্রসেস করার পরই তো এ থেকে ওই যে পেট্রোল, ডিজেল, কেরোসিন, তারপরে গ্যাসোলিন, এইগুলো তো তৈরি হয়, তাই না? তো পৃথিবীর বিভিন্ন দেশে এই ভেনিজুয়েলার তেল রিফাইনারি করার নাকি তেমন সুযোগ সুবিধা নাই। এইটা নাকি ভারতে আছে। ভারতে নাকি একটা বিশাল এরকম রিফাইনারি আছে, যেখানে নাকি ভেনিজুয়েলার তেল কিন্তু রিফাইন করা যায়, এবং বছরে নাকি প্রায় কত নাকি ডেইলি জানি না, 1 মিলিয়ন না 2 মিলিয়ন না 3 মিলিয়ন টন মনে হয় যে করতে পারে, বা ব্যারেল, টন না ব্যারেল। আমি শুনছিলাম যে 30 মিলিয়ন ব্যারেল নাকি একদিনে রিফাইন করতে পারে, এমন ধরনের বিরাট রিফাইনারি নাকি ভারতে আছে, এবং সেটা এই ভেনিজুয়েলার ভারী তেল। তাহলে ঘটনা কি দুয়ে মিলে গেল না? অর্থাৎ এইবার ভারতকে বাধ্য করছে যে এই বেড়া, তোরা তেলের জন্য যে এত রাশিয়ার উপরে নির্ভরশীল থাকি, সেটা বাদ দিয়ে এই যে ভেনিজুয়েলার তেল আছে, আর তোদের রিফাইনারিও তো আছে, তো এখান থেকে নে। ঘটনা কিন্তু এরকম।
তো যাই হোক, এখন ভারত কী করবে আমি ঠিক জানি না, অত অর্থনৈতিক খবর আমার মাথায় আসে না, আমি জানিও না। তবে ঘটনা যে এইরকম, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এখন দেখতে হবে যে ভারত এটাকে কীভাবে ট্যাকেল করে, এবং এটার প্রেক্ষিতে অলরেডি ভারতে কিন্তু শেয়ার বাজারের বিভিন্ন শেয়ারের দাম কিন্তু পড়ে গেছে, তাদের টাকার মানও মনে হয় কমে গেছে। অর্থাৎ ভারতকে প্রচণ্ড রকম আঘাত করার জন্য কিন্তু এই কাজটা করলো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এর মধ্যেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই নরেন্দ্র মোদীর প্রশংসা করে, এইটা করে ওইটা করে সেটা করে করে আবার এই কাজটা করছে। তবে হ্যাঁ, এখন পরিস্থিতি যা দাঁড়িয়ে গেছে, যেভাবে ডোনাল্ড ট্রাম্প অনেকটা পাগলামো টাইপের আচরণ করেছে, ধম করে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল, ওদিকে গ্রিনল্যান্ড দখল করবে, এদিকে ইরানে গিয়ে আক্রমণ করবে, মানে চতুর্দিকে খালি যুদ্ধের দামামা। তো এই মতো অবস্থায় যে সমস্ত বড় বড় দেশ আছে, আমেরিকা বস্তুত তাদের বলতে চাচ্ছে যে আমাদের বশ্যতা স্বীকার করো, যদি তা না করো তাহলে আমরা তোমাদের প্রত্যাঘাত করব, হয় অর্থনৈতিকভাবে নইলে মিলিটারিলি। এবং এটা কিন্তু খুব ডেসপারেট একটা পদক্ষেপ, এবং বোঝাই যাচ্ছে আমেরিকা বস্তুত পাগল হয়ে গেছে। কারণ ওরা বুঝতে পারছে যে ওদের যে বার্ষিক জিডিপি, যেটা অ্যারাউন্ড 30 ট্রিলিয়ন, কিন্তু ওদের যে টোটাল যে ঋণ মানে ডেট, এটা তো 38 ট্রিলিয়ন। অর্থাৎ তাদের যে সাম্রাজ্য এখন কিন্তু যে কোনো সময় ধপাস করে পড়ে যেতে পারে। এই বাইরের দেশগুলো যদি একত্রিত হয়ে তারা যদি এখনই এই কিছুটা ক্ষতি স্বীকার করে এই আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, এবং ওদের যে ডলার কারেন্সি এটাকে যদি অ্যাভয়েড করে, যদি এটা করতে গেলে প্রত্যেকটা দেশের ক্ষতি হবে। কারণ প্রত্যেকটা দেশই তো একটা বেশ বড় অংশের ব্যবসা তো এই আমেরিকার সাথে করে, আমেরিকায় পণ্য রপ্তানি করে, তাই না? এখন এরা যদি এই ক্ষতিটা সহ্য করে নিয়ে পাল্টা আঘাত হানে, এই ধরেন যে এই যে ব্রিক্স আছে, তাই না, রাশিয়া, চায়না, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং এছাড়া আরও অন্যান্য দেশ একত্রিত হয়ে যদি পাল্টা একেবারে সোজাসুজি ডিক্লারেশন দেয় যে ঠিক আছে, আমেরিকার সাথে কোনো ব্যবসা নেই, বাণিজ্য নেই, ব্যস্ত, তাহলে তো আমেরিকার সাথে সাথে অক্কা পাওয়া ছাড়া আর কোনো রাস্তা আছে? আমেরিকা ভেনিজুয়েলার তেল নিয়ন্ত্রণ করে আর মধ্যপ্রাচ্যের তেল নিয়ন্ত্রণ করে, সো হোয়াট? রাশিয়া তো রেডি আছে, তাই না? অর্থাৎ অন্যান্য দেশগুলোকে এখন তো আর আগের মতো শুধুমাত্র মধ্যপ্রাচ্যের তেলের উপরে নির্ভরশীল, আর সেটা নিয়ন্ত্রণ করতে কি আমেরিকা, অর্থাৎ আমেরিকা যা বলবে সেটাই করতে হবে, তা না হলে তারা বিরাট সমস্যার সম্মুখীন হবে। কিন্তু এখন তো বিকল্প তেলের বা বিকল্প জ্বালানির তো রাস্তা আছে, রাশিয়া, তাই না? এখন জানি না আসলে কোন দিকে কী হতে যাচ্ছে, তবে মনে হচ্ছে যে আমেরিকা যা শুরু করছে, এই সমস্ত দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে পাল্টা এটার এগেনস্টে যুদ্ধ ঘোষণা করার এই সাহস তারা সঞ্চয় করে ফেলবে। কারণ আমেরিকার পাগলামি তারা খুব বেশি দিন মানবে আমার তো মনে হয় না। তাহলে আমেরিকা এই ধরনের পাগলামি করবে আর অন্যান্য দেশগুলো সেটা মেনে নিতে বাধ্য হবে। পৃথিবীর বিভিন্ন দেশ এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, আগের মতো নাই। অধিকাংশ দেশ, ধরুন ভারতের কথা, এক তেল ছাড়া ভারত তো আর অন্য কোনো জিনিসের উপরে, পৃথিবীর অন্য কারো উপরে নির্ভর তেমন করে না, কি না করে না? চায়না সেটাও তো তাই, রাশিয়া সেটা তো পুরো স্বয়ংসম্পূর্ণ, তো কোনো কারণেই এরা আমেরিকাকে লাগে না, তাই না? তো এখন এই যে চায়না এবং ভারত, তারা যদি তেলের অবাধ প্রবাহ রাশিয়া থেকে পায়, এখন আমেরিকার সাথে যে বাণিজ্য করতো, এই ক্ষতিটা মেনে নিয়ে যদি এরা ঐক্যবদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে এই যে ডোনাল্ড ট্রাম্প যে জুয়াটা খেললো, এই জুয়া খেলায় তার হেরে যাওয়ার সম্ভাবনা সমূহ বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে এরা আসলে একত্রিত হয়ে পাল্টা আঘাত করার মতো সেই ধরনের দৃঢ়তা দেখাবে কি না। কারণ এই সমস্ত দেশের মধ্যে তো আবার প্রচণ্ড রকম মতবিরোধ এবং আভ্যন্তরীণ প্রচণ্ড দ্বন্দ্ব, সংঘাত, তো এইগুলো ভুলে গিয়ে তারা যদি একত্রিত হয়, তাহলে কিন্তু ঘটনা একেবারে পুরো এলোমেলো হয়ে যাবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। ধন্যবাদ।